হলিউড একজন মানুষকে বারবার হারিয়ে ফেলছে, আবার কোটি টাকা খরচ করে খুঁজেও নিয়ে আসছে। বিষয়টা শুনতে অবাক লাগছে না? চলুন এর বিস্তারিত জেনে আসি আজকের টকিজে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে তৈরি হওয়া জনপ্রিয় সব মিমের কেন্দ্রে থাকা সেই মানুষটির নাম ম্যাট ডেমন। আর সবচেয়ে মজার বিষয় হলো, এসব মিম দেখে স্বয়ং ম্যাট ডেমন একদম বিরক্ত হননি, বরং এমন একটি জবাব দিয়েছেন যা তার রসবোধ আর ব্যক্তিত্ব দুটোকেই নতুন করে সামনে এনেছে। দ্য ওডিসির প্রচারণায় এই ভাইরাল মিম নিয়ে প্রশ্ন করা হলে ম্যাট ডেমন হেসে বলেন, সেভিং প্রাইভেট রায়ান, ইন্টারস্টেলার, দ্য মার্শিয়ান এবং দ্য ওডিসি, আপনারা আমাকে যতবার খুশি হারিয়ে ফেলতে পারেন, কারণ এই 4টি সিনেমায় অভিনয় করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আসলে তিনি বুঝিয়েছেন, যদি গল্প আর সিনেমার মান ভালো হয় তাহলে পর্দায় বারবার হারিয়ে যেতে তার কোনো আপত্তি নেই। আসলে মিমটির পেছনেও রয়েছে মজার একটা ক্যালকুলেশন। সেভিং প্রাইভেট রায়ানে একজন সৈনিককে ফিরিয়ে আনতে পুরো একটি স্কোয়াড জীবন বাজি রাখে। ইন্টারস্টেলারে বরফে ঢাকা দূরবর্তী গ্রহ থেকে ডক্টর মানকে উদ্ধার করতে পাড়ি দিতে হয় ওয়ার্মহোল। আর দ্য মার্শিয়ানে মঙ্গল গ্রহে আটকে পড়া মার্ক ওয়াটনিকে পৃথিবীতে ফিরিয়ে আনতে নাসা ও আন্তর্জাতিক মহাকাশ সংস্থাগুলো চালায় বিশাল অভিযান। টুইটার ও রেডিটের রসিকদের হিসাব বলছে, এই সিনেমাগুলোতে ম্যাট ডেমনকে উদ্ধার করতে অনস্ক্রিন মোট খরচ দেখানো হয়েছে প্রায় $900 বিলিয়ন বেশি। এখন দ্য ওডিসির অভিযানও যোগ হলে সেই অঙ্ক $1000 বিলিয়ন পূরণ করে যেতে পারে বলে মজা করছেন নেটিজেনরা। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। কিন্তু এই মিমগুলো এত জনপ্রিয় হলো কেন? কারণ হলিউডে বহুদিন ধরে একটি পরিচিত গল্প বলার ধারা রয়েছে, যে কোনো মূল্যে নায়ককে উদ্ধার করতেই হবে। আর ম্যাট ডেমন যখন মঙ্গলের বুকে আলু চাষ করে বেঁচে থাকার লড়াই করেন কিংবা যুদ্ধক্ষেত্রে অসহায় হয়ে পড়েন, তখন দর্শকরাও যেন তাকে বাঁচিয়ে আনতে চান। পরিচালকরা বছরের পর বছর ধরে এই গুণটিকেই সফলভাবে ব্যবহার করছেন। মজার বিষয় হলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল বা মিমকে অনেক তারকা সহজভাবে নিতে পারেন না। কেউ ক্ষুব্ধ হন, কেউ প্রতিবাদ করেন, কিন্তু ম্যাট ডেমন ঠিক উল্টোটা করেছেন। মিমটিকে উড়িয়ে না দিয়ে তিনি বরং এর পেছনের সিনেমাগুলোর শৈল্পিক ও বাণিজ্যিক সাফল্যকেই সামনে এনেছেন। বাস্তব জীবনের ছবিটা কিন্তু সম্পূর্ণ উল্টো। পর্দায় যাকে উদ্ধার করতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়, বাস্তবে সেই ম্যাট ডেমনই একজন অস্কার জয়ী চিত্রনাট্যকার, সফল প্রযোজক এবং সমাজসেবী। গুড উইল হান্টিংয়ের জন্য তিনি জিতেছেন অস্কার, আর তার প্রতিষ্ঠিত water.org বিশ্বের বিভিন্ন অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা পৌঁছে দিয়ে লাখ লাখ মানুষের জীবন বদলে দিচ্ছে। হয়তো ভবিষ্যতেও কোনো নতুন সিনেমায় ম্যাট ডেমন আবার হারিয়ে যাবেন অন্য কোনো গ্যালাক্সিতে কিংবা কোনো অজানা দ্বীপে, আর দর্শকও আগের মতোই প্রেক্ষাগৃহে বসে বলবে, ধুরো, ম্যাট ডেমন আবার হারিয়ে গেছে, চলো এবারও তাকে উদ্ধার করে আনি। এটাই ম্যাট ডেমনের একটি সিগনেচার তৈরি করেছে।